বিসমিল্লাহির রহমানির রহিম। নিউ অর্গানিক প্রোটিনের পক্ষ থেকে আমি মেহরাব হাসান সীমান্ত। তো আজকে ভিডিওর টপিক হলো একটি ফার্মি মুরগির বাচ্চা সুস্থ নাকি অসুস্থ আপনারা কিভাবে বুঝবেন। তো একটি ফার্মি মুরগির বাচ্চা সুস্থ নাকি অসুস্থ বোঝার আপনার কয়েকটি বিশেষ উপায় আছে। সেই উপায়গুলো আজকে আমি আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করব। প্রথমেই একটি ধরুন আপনি অসুস্থ নাকি সুস্থ, বা আপনার সামনে কোনো ব্যক্তি আছে, আপনি তার চোখ মুখ দেখে কিন্তু বলে দিতে পারবেন যে সেই ব্যক্তিটা সুস্থ নাকি অসুস্থ। ঠিক তেমনই একটা মুরগিকে দেখলে বোঝা যায় যে মুরগিটা সুস্থ নাকি অসুস্থ। তার কিছু শারীরিক বৈশিষ্ট্য বা তার কিছু তৎক্ষণাৎ প্রতিক্রিয়া দেখলেই বোঝা যায় যে আসলে মুরগিটি সুস্থ নাকি অসুস্থ। যেমন আমার হাতে মুরগিটি, এই মুরগিটি সুস্থ নাকি অসুস্থ সেটা কিন্তু আপনারা বুঝতে পারতেছেন। এই মুরগিটি পুরোপুরি একটি সুস্থ এবং সুন্দর একটি কালারের মুরগি, একটি সুন্দর একটা ফার্মি মুরগি। আচ্ছা, ফার্মি মুরগি সুস্থ নাকি অসুস্থ বোঝার আরও কয়েকটি উপায় আছে। যেমন এই মুরগির রং, আপনারা দেখেন এই মুরগির রংটা অনেক কালারফুল, লোমগুলা খুবই ডিসেন্ট, আপনার ওর যে পাখাগুলা ফোরগুলা খুবই ডিসেন্ট। অসুস্থ মুরগি হলে এর ঘাড়ের লোম খাড়ায় থাকবে, দেখেন ওর ঘাড় ধরতে পারতেছে না। তো অসুস্থ হলে ঘাড়ের লোম খাড়ায় থাকবে, যে এরকম খাড়ায় থাকবে, দেখতে পাচ্ছেন, এরকম খাড়ায় যাবে, যে এরকম খাড়ায় যাবে, লোম খাড়ায় থাকবে, পাখায় যে এরকম ঝুলে যাবে, এরকম পাখা ঝুলে থাকবে। এটা নিচের পাছার ইগুলা এরকম হয়ে থাকবে। আবার এটা তো আপনার উপর থেকে দেখেই বুঝতে পারবেন যে মুরগিটি অসুস্থ। আরও কিছু বৈশিষ্ট্য আছে। যেমন আপনি যখন বাজার থেকে মুরগি কিনবেন, ফার্মি মুরগি, তখন প্রথমে দেখে নেবেন মুরগির নাক, এইভাবে চিপ দিবেন মুরগির নাক। চিপ দিলে যদি এখান থেকে কোনো সাদা পানির মতো কোনো কিছু বের হয়, তাহলে আপনি বুঝে নেবেন মুরগি ঠান্ডা আছে। আরেকটা বিষয় হলো মুরগির পা দেখেও কিন্তু বোঝা যায় মুরগি সুস্থ নাকি অসুস্থ। একটা ফার্মি মুরগির পা যদি আপনার সুস্থ স্বাভাবিক মুরগি হয়, মুরগির পাটা খুবই সুন্দর হবে, চামড়াগুলা ভাঁজ হবে না, চামড়াগুলা মানে ভালো টান চামড়া হবে এবং একটু মোটা সাইজের হবে, হালকা একটু মোটা সাইজের হবে, তাতে বোঝা যায় মুরগি সুস্থ সবল। আর যদি মুরগির পা একদম চিকন পিলপিলা থাকে, তাহলে ভাববেন যে মুরগি অসুস্থ, শুকাই গেছে। আরও কিছু পদ্ধতি আছে। মুরগির মলদার, হ্যাঁ আসলে মলদার, আসলে এটা চান্সটা 50-50, এটা আসলে 50-50। অনেক সময় আছে যদি মলদারে মল লাগে থাকে, তারপরও আপনার মনে করতে পারেন যে না এটা মনে হয় অসুস্থ, আসলে এটা নাও হতে পারে, আবার এটা হতে পারে। আসলে এই চান্সটা 50-50। মুরগির চোখ, আরেকটা উপায় হলো মুরগির চোখ দেখে বোঝা যায় যে মুরগি সুস্থ নাকি অসুস্থ। ধরেন এই যে মুরগির চোখ দেখেন একদম ছলছলা চকচকা চোখ। যদি মুরগির আপনার চোখটা একদম ছলছলা চকচক করে, একদম চকচক, একদম মনে হবে যে আয়না, নিজের মুখ দেখা যাচ্ছে, তাহলে ভাববেন যে মুরগিটি সুস্থ। আরও কিছু পদ্ধতি আছে। হ্যাঁ, এই যে যদি এইভাবে নেবেন, ধরে আপনাকে বুঝতে হবে যে মুরগির বুকটি শুকায় গেছে নাকি। যদি মুরগির বুক না শুকায় যায়, আসলে কাইজার আছে, যদি আপনার বুক শুকানো একটা রোগ আছে, যা হোক সেটা বিস্তারিত না যায়, প্রথমে যায়। যদি মুরগির বুক ধরতেছেন আর বুকে মাংস আছে, তাহলে ভাববেন যে মুরগি সুস্থ, মুরগির সুস্থ স্বাভাবিক এবং স্বাস্থ্যসম্মত একটা মুরগি। আবার এই বুকের ঝাপ করে মারতেছেন, মুরগি শব্দ করতেছে, চেয়েছে, তার মানে কি মুরগি একদম সুস্থ। আবার মুরগি দেখি আমি মুরগি ছাড়া দিলেন, মুরগি দৌড় মারলো, হ্যাঁ মুরগি ছাড়িয়ে দিলেন, মুরগি দৌড় মারলো, মানে কি মুরগি একদম সুস্থ। এখন মুরগি সুস্থ কিনা অসুস্থ, সুস্থতা বৈশিষ্ট্যগুলো আমি বললাম, তারপর আমি আবার বলি বিস্তারিতভাবে। ফার্স্ট, মুরগির নাক দেখবেন, নাক চিপে ধরবেন, যদি সাদা কোনো পানি বের হয় তাহলে মুরগি ঠান্ডা আছে।
মুরগির বুক দেখবেন, মুখ দেখবেন যদি বুকে মাংস কম থাকে তাহলে মুরগি বুক শোকানো থাকলে মুরগির সমস্যা আছে। মুরগি পা দেখবেন, পা যদি চিকন থাকে মুরগির সমস্যা আছে। মুরগির মলদার দেখবেন, এটা 50-50, অনেক সময় ভালো মুরগির মল লাগে থাকে। আসলে এরা তো অবলা প্রাণী, আমরা হলাম আশরাফুল মাখলুকাত। আর আমরা যেহেতু মুসলিম, আমাদের পবিত্রতা, আমাদের ইমানের অঙ্গ, আমাদের শরীরে কোনো মল লাগে থাকার উপায় নাই। কিন্তু এরা হলো একটা আশরাফুল মাখলুকাত না, এরা হলো অবুঝ প্রাণী, এদের শরীরে মল লাগে থাকা স্বাভাবিক। তো কোন পর্যন্ত ছিলাম মনে হয়, হ্যাঁ, একটা হলো মুরগির চোখ। যদি মুরগির চোখ ছল করে তাহলে বুঝবেন যে মুরগির সুস্থ। আর অসুস্থ মুরগির চেনার উপায় হলো মুরগির গায়ের লোম খালা হয়ে থাকবে, মুরগির আপনার মুরগির যে লেজের পাখাগুলা নেমে থাকবে, মুরগির জড়ো হয়ে থাকবে, মুরগির ঘাড় উঁচা থাকবে না, মুরগি ঘাড় নিচা করে থাকবে। আর মুরগির আপনার পাঁচিকন থাকবে। আরেকটা হলো মুরগির চোখে, অসুস্থ মুরগির চোখে পানি জমে থাকে, মনে হয় কি সে কান্না করতেছে এরকম। তারপরে আপনার মুরগির লোম খারাপ হয়ে থাকবে, তো আপনি বলছি। আর কি হইতে পারে আসলে মাথায় আসতেছে না। যাই হোক, আপনারা আশা করি আমি যে বৈশিষ্ট্যগুলো বলছি, এই বৈশিষ্ট্যগুলো যদি আপনারা রাখেন তাহলেই আপনার মনে করলেন বুঝে যাবে যে মুরগিগুলো সুস্থ এবং স্বাভাবিক। তো আজকে এ পর্যন্ত, সবাই আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।